আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 2026-এর যোগ্যতা, জিপিএ, আসন, সেকেন্ড টাইম প্রস্তুতির সকল তথ্য জানার চেষ্টা করব। অর্থাৎ একটি ভিডিওর মাধ্যমে তোমরা সকল তথ্য জানতে পারবে এবং বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই প্রিপারেশনে নিতে পারবে। তাই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, প্রথমে আমরা ইউনিট বিষয় সম্পর্কে জেনে নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে 6টি ইউনিট রয়েছে এবং এছাড়াও আইবিএ ইউনিট রয়েছে, যেখানে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখার নানা অনুষদ রয়েছে। ইউনিট অনুযায়ী মোট আসন রয়েছে 1844টি, অবশ্যই পরিবর্তনশীল তথ্যগুলো। এর মধ্যে এ ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 446টি আসন রয়েছে, বি ইউনিটে 386, সি ইউনিটে 388টি, C1 উপ ইউনিটে 64, ডি ইউনিটে 310, ই ইউনিটে 200 এবং আইবি ইউনিটে 50। এখানে যে আসন সংখ্যাগুলো রয়েছে এগুলো ছাত্রছাত্রী উভয় ক্ষেত্রে সমহারে বন্টন করা হয়েছে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বা দেখতে পেয়েছো, একজন বিজ্ঞানের শিক্ষার্থী তাদের নিজের ইউনিট এ এবং ডি সহ বাকি সকল ইউনিটই আবেদন করতে পারে, আর মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা এ এবং ডি ইউনিট ছাড়া বাকি সকল ইউনিটে আবেদন করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান ইউনিটের একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী তার নিজের ইউনিট হচ্ছে এ এবং ডি, তিনি পরীক্ষা দিতে পারে সকল ইউনিটে। মানবিক শাখার নিজস্ব ইউনিট হচ্ছে বি, সি এবং C1, তিনি পরীক্ষা দিতে পারে বি, সি, C1, এছাড়াও ই, আইবিএ ইউনিট। বাণিজ্য শাখার নিজস্ব ইউনিট হচ্ছে ই এবং আইবিএ, এছাড়া পরীক্ষা দিতে পারে বি, সি, ইতে এবং আইবিএতে। অবশ্যই ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার কিন্তু দরকার হয়। এই শিক্ষাবর্ষে অর্থাৎ এই 2025-26 শিক্ষাবর্ষে এসএসসি 2022 এর পরবর্তী সাল এবং এইচএসসি 2024-25 হলেই আবেদন করা যাবে। সেকেন্ড টাইমেরা অবশ্যই আবেদন করতে পারে, তবে তাদের নম্বর কর্তন করা হয় না। সব বিভাগে এমসিকিউতে 35%, ব্যবহারিক পরীক্ষায় 40% পাস মার্ক ধরা হয়েছে, তবে কিছু বিষয়ে আলাদা পাস মার্ক রয়েছে। এবার আসি পরীক্ষার মান বন্টন এবং পদ্ধতি। গত শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী ভর্তি পরীক্ষা 100 নম্বরে হয়ে থাকে। এর মধ্যে ভর্তি পরীক্ষা 80 নাম্বার, 80টি প্রশ্ন। সময় দেওয়া হয় 55 মিনিট, ওএমআর এর জন্য অতিরিক্ত 5 মিনিট, মোট 1 ঘন্টা। অন্যদিকে জিপিএর উপর রাখা হয়েছে 20 নাম্বার, চতুর্থ বিষয় সহ। অবশ্যই এসএসসি জিপিএকে 1.5 দিয়ে এবং এইচএসসি জিপিএকে 2.5 দিয়ে গণনা করা হয়। আর এই দুই ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ মোট আসনের 10 গুণ মেধা তালিকা বা ইউনিট ভিত্তিক দেওয়া হয়। আবেদন ফি এ, বি, সি এবং ডি ইউনিটে 700 টাকা, ই ইউনিটে 600 টাকা, C1 এবং আইবি ইউনিটে 500 টাকা প্লাস চার্জ ছিল গত শিক্ষাবর্ষে। এখানে ভর্তি পরীক্ষাতে ভুল উত্তরের জন্য 0.20 নাম্বার কাটা যায়। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। এই ইউনিটে আবেদন করার জন্য অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান শাখা থেকে আলাদা করে 4.0, মোট জিপিএ 8.50 প্রয়োজন হবে বিষয় ভেদে। বি, সি এবং ই ইউনিটের যোগ্যতা সেম, এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 সকল গ্রুপের জন্য। মোট জিপিএ বিজ্ঞানের জন্য 8.0 আর অন্যান্য বিভাগের জন্য 7.50। C1 উপ ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 সকল গ্রুপের জন্য, মোট জিপিএ 7.0 প্রয়োজন হয় বিষয় ভেদে। ডি ইউনিটে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0, মোট জিপিএ 9.0 প্রয়োজন হবে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য। ই এবং আইবিএ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান শাখায় 4.25, অন্যান্য শাখার ক্ষেত্রে 4.0 প্রয়োজন হবে আলাদা করে। মোট জিপিএ 8.0 বিজ্ঞান শাখা এবং 7.50 অন্যান্য শাখার জন্য। এখানে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হয়। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা এবং শর্ত। যেমন এই ইউনিটের যোগ্যতা আমরা আগে জেনে নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে: গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ, ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সিএসসি এবং আইসিটি। এখানে এইচএসসির শর্ত তোমরা দেখতে পাচ্ছ, গণিত বিষয়টি পড়ার জন্য এইচএসসির শর্ত হিসাবে গণিতে এ গ্রেড এবং ভর্তি পরীক্ষায় গণিতে 50% নাম্বার পেতে হয়। পরিসংখ্যানে এইচএসসিতে গণিত অথবা পরিসংখ্যানে এ গ্রেড এবং ভর্তি পরীক্ষা আলাদা শর্ত নেই। রসায়নে এইচএসসির শর্ত হিসাবে রসায়নে এ গ্রেড এবং গণিতে আলাদা করে A- পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে 60% নাম্বার পেতে হয়। অন্যদিকে পদার্থ সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে পদার্থ এবং গণিতে এই থাকতে হবে। ভূতাত্ত্বিক বিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে পদার্থ, রসায়ন, গণিতে এ গ্রেড থাকতে হবে। পরিবেশ বিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান A- পেতে হয়। সিএসসি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসিতে গণিত এবং পদার্থে A+ এবং ভর্তি পরীক্ষায় গণিত এবং পদার্থে আলাদা করে 60% নাম্বার পেতে হয়।
আইসিটিতে এইচএসসি শর্ত হিসাবে গণিত এবং পদার্থতে এ গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষাতে গণিত পদার্থতে আলাদা করে 60% নাম্বার পেতে হয়। এবার আসি বি ইউনিট। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান এই সাবজেক্টগুলোর জন্য এইচএসসি শর্ত হিসাবে বাংলা এবং ইংরেজিতে A-, ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। নগর অঞ্চল পরিকল্পনার ক্ষেত্রে এইচএসসি শর্ত হিসাবে গণিত এবং ইংরেজিতে A গ্রেড পেতে হয়। লোক প্রশাসনের জন্য এইচএসসি শর্ত হিসাবে ইংরেজিতে A- পেতে হয়। অর্থনীতি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি শর্ত হিসাবে ইংরেজি এবং গণিত অথবা অর্থনীতি বা বাণিজ্যিক ভূগোলে A গ্রেড এবং ভর্তি পরীক্ষা শর্ত হিসাবে ইংরেজি এবং সাধারণ গণিতে 50% নাম্বার পেতে হবে। এবার আসি সি ইউনিট। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে। বাংলা সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলায় A-, ইংরেজিতে B, ভর্তি পরীক্ষায় বাংলায় 50%, ইংরেজিতে 30% নাম্বার পেতে হয়। ইংরেজি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি শর্ত হিসাবে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে ইংরেজিতে A গ্রেড এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 60% নাম্বার পেতে হয়। ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আইআর, জার্নালিজম, তুলনামূলক সাহিত্য এই সাবজেক্টগুলোর জন্য এইচএসসি শর্ত হিসাবে বাংলা এবং ইংরেজিতে A- পেতে হবে। জার্নালিজম সাবজেক্টটি পড়ার জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 50% নাম্বার পেতে হবে। আইন সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি শর্ত হিসাবে বাংলা এবং ইংরেজিতে A- এবং ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে 50% নাম্বার পেতে হয়। C1 উপ ইউনিটের ক্ষেত্রে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা এই সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি শর্ত বাংলা সহ যে কোনো একটি বিষয়ে B গ্রেড, নাটক এবং নাট্যতত্ত্বের জন্য, চারুকলার জন্য বাংলা এবং ইংরেজিতে B গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষার আলাদা কোনো শর্ত নেই। এবার আসি ডি ইউনিট। এখানে দেখতে পাচ্ছ উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, ফার্মেসি, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেক ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেলথ সাবজেক্টটি রয়েছে। এইচএসসি শর্ত এবং ভর্তি পরীক্ষার শর্ত তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ই ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট 4টি সাবজেক্ট এখানে রয়েছে। এইচএসসি শর্ত হিসাবে প্রথম শর্তটি হচ্ছে গণিত অথবা অর্থনীতি অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায় অথবা ফাইন্যান্স অথবা ব্যাংকিংয়ে A- এবং ইংরেজিতে A- অথবা গণিত অথবা পরিসংখ্যান A গ্রেড, ইংরেজিতে A-। ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। এবার আসি আইবি ইউনিট। আইবি ইউনিটের জন্য এইচএসসি শর্ত হিসাবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ইংরেজি এবং উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান A গ্রেড, মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে ইংরেজির সাথে হিসাব বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা গণিত, পরিসংখ্যান অথবা ব্যবসা সংগঠন অথবা ফাইন্যান্সে ন্যূনতম A গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। এবার আসি পরীক্ষার মানবন্ধন। এই ইউনিটে দেখতে পাচ্ছ রসায়ন, পদার্থ, গণিত 22 নাম্বার করে, বাংলা ইংরেজি 3 নাম্বার করে, আইসিটি 8, টোটাল 80 নাম্বার। বি ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত 20 নাম্বার করে, জিকেতে 15, যৌক্তিক বিশ্লেষণে 5। সি ইউনিটে বাংলা, ইংরেজিতে 20 নাম্বার করে, সাধারণ এবং বিভাগ রিলেটেড কোশ্চেন হচ্ছে 40 নাম্বার। C1 ইউনিটে বাংলা, ইংরেজি 10 নাম্বার করে, সাধারণ জ্ঞান 20 এবং বিভাগ রিলেটেড 40। ডি ইউনিটে বাংলা, ইংরেজিতে 4, 4, 8 নাম্বার, রসায়নে 24, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যায় 22 নাম্বার করে, আইকিউতে 4 নাম্বার। ই ইউনিটে বাংলা, ইংরেজি 20 নাম্বার করে, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন 20 নাম্বার করে। ই ইউনিটে অবাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি 20, গণিত এবং অ্যানালাইটিক্যাল 20, জিকে থেকে 20 নাম্বার। আইবিএ যারা পরীক্ষা দেবে তাদের বাংলা 5, ইংরেজি 30, ম্যাথ এবং আইকিউ থেকে 30 এবং জিকে থেকে 15 নাম্বার। এবার আসি আবেদন যেভাবে করতে হয়। আবেদন করতে হবে অনলাইনে, এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের 5টি ধাপ আছে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি আবেদন এবং পরীক্ষার সময় গত শিক্ষাবর্ষে তথ্যটি দিচ্ছি, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে। গত শিক্ষাবর্ষে আবেদন শুরু হয়েছিল জানুয়ারি মাসে এবং শেষ হয়েছিল জানুয়ারি মাসে। প্রবেশপত্র এবং ভর্তি পরীক্ষা হয়েছিল 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি, তার মানে এবছরও একই রকম বা কাছাকাছি সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পরীক্ষার ফল পরীক্ষা শেষে 7 দিনের মধ্যেই দিয়ে দেওয়া হয়। আর ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হয়ে থাকে, বাইরে পরীক্ষা হয় না। ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, ঘড়ি এবং অন্য কোনো ডিভাইস সাথে আনা যায় না। নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের জন্য 20 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হয়, যা এমসিকিউ পরীক্ষার কিছুদিন পর তারিখ ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। পাস নাম্বার 40%। পরীক্ষার দিন প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং বলপেন সাথে আনতে হয়। এবার আসি বাসায় বসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে প্রিপারেশন নেবে। বাংলার জন্য সাহিত্যপাঠ বইটি এইচএসসি লেভেলের এবং ব্যাকরণের জন্য 9, 10-এর বই, সাথে পারাবার বইটি দেখতে পারো। ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এর সাথে ব্যালেন্স এবং ক্লিপসেট টোভেল, অ্যাপেক্স বইটি দেখতে পারো। ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি ভালো। সাধারণ জ্ঞানের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, MP3, নতুন বিশ্ব, আজকের বিশ্ব, জোবায়ার্স জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে বের হয়, সেগুলো তো অবশ্যই কালেক্ট করবে। পদার্থবিজ্ঞানের জন্য শাহজাহান তপন স্যারের বই, সাথে কনসেপ্ট বুক এবং বুলেট বইটি দেখতে পারো। রসায়নের জন্য হাজারি নাকসাবের বই, কনসেপ্ট বুক এবং অ্যাসপেন বইটি দেখা যায়। গণিতের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, উচ্চতর গণিত কেতাবউদ্দিন স্যারের বই এবং কনসেপ্ট বুকটি দেখা যায়। জীববিজ্ঞানের জন্য বায়োলজি বিচিত্রা আর হাসান স্যারের যে মেইন বইটি রয়েছে, এর সাথে তোমরা জীবকোষ বইটি দেখতে পারো। আর সাধারণ গণিতের জন্য
ম্যাথ ফর অ্যাডমিশন, এটা হালদা পাবলিকেশনের একটি বই, এই বইটি খুবই ভালো। এছাড়া ম্যাথ রিভিউ, যেটা MP3 প্রকাশনীর, এই বইটিও খুবই ভালো। আইকিউর জন্য তোমরা হালদা প্রকাশনীর বইটি দেখতে পারো, আইকিউ, এবং মানসিক দক্ষতার জন্য জয়কুলি পাবলিকেশনের বই তোমরা দেখতে পারো। মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে, সংসপ্তক রয়েছে, এছাড়াও ছায়ামঞ্চ এবং আসপেক্ট সিরিজের বই রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও বাজারে থাকা অনেক বই রয়েছে, সেগুলো ভালো। অ্যানালিটিক্যাল এবং ক্রিটিক্যাল রিজনিং এবং মডেল টেস্টের জন্য তোমরা ম্যান্টোরসের অ্যানালিটিক্যাল ব্যাংক এবং সাইফুডসের ক্রিটিক্যাল রিজনিং, এই বইগুলো তোমরা দেখতে পারো। আর বন্ধুরা, এতক্ষণ আমি যে বইগুলোর কথা বললাম সেগুলো শুধুমাত্র জাহাঙ্গীরনগর না, অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু তোমার কাজে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে নিজেই বাসায় বসে প্রিপারেশন শুরু করে দিতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।